আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, সবাইকে ঈদ মোবারক। আবারও কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি আজকে রান্না করব একদম ঝরঝরে সাদা পোলাও, সাথে মটরশুঁটি দিয়ে। এটা একদমই ইজি, আপনারা একবার দেখলেই যে কেউ রান্না করে নিতে পারবেন, বাবুর্চি স্টাইলে, বিয়ে বাড়ির স্বাদে। এবং অনেক রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেকে হয় ভাতটা ফুটে না, না হয় আবার জাউ হয়ে যায়। তো আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন, দেখবেন যে একদমই পোলাওটা ঝরঝরে থাকবে। তো এখানে আমি বেরেস্তা ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা, সেই সাথে আদা রসুনের পেস্টও একত্রে দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব। আর একটা কথা বলি, পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি এবং আরও এক মুঠ পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। ওটাকে কিন্তু লাল লাল করে ভাজি নাই, ওটা জাস্ট একটু নরম করে নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। তো আমি এখানে চাল ধুয়ে রাখছিলাম, আগেই পানি ঝরিয়ে নিয়েছি। 5 পট চাল আছে, আমি যে পট দিয়ে মেপে নিয়েছি চাল, ওই পট দিয়েই কিন্তু আমি পানি মেপে নেব। পানি আমি অলরেডি অন্য চুলায় গরম দিয়ে দিয়েছি, কারণ পোলাওতে সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে আর পোলাওটা জড়াবে না। তো যাই হোক, আমি সবগুলো চালকে দিয়ে এখন একদম ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু পানি থাকা চলবে না, চালটাকে বেশি ভালো হয় আপনি যদি অনেক আগে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে নিলে একটু টাফ হয়ে যায়, পানি থাকতে চায়, পানিটা ভেজে নিতে হয় অনেকক্ষণ। তো আমি অনেকক্ষণ ধরেই নেড়ে পানিটা শুকিয়ে নেব। এখানে কিছুটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেগুলোকেও আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গেই দিয়ে দিয়েছি। মটরশুঁটি আগেরই ভাপ দেওয়া ছিল, সেহেতু আর টেনশন নাই। এখন আমি একদম 2 হাত দিয়ে পাতিল ধরে তারপরে আমি নেড়ে নিচ্ছি, কারণ একটু পোলাও বেশি হলে সেটা একটু সাবধানতা অবলম্বন করেই রান্না করতে হয়, না হলে দেখা যায় যে পোলাওটা কিন্তু ঠিকঠাক মতো হয় না, তখন মনটাই খারাপ হয়ে যায়। সেহেতু একটু কষ্ট করে সাবধানে রান্না করতে হয়। তো আমিও সেটাই করতেছি, এখন খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু একদম যখনই দেখা যাবে যে পাতিলের বা প্যানের গা ছেড়ে দিবে, তখন বোঝাই যাবে যে চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই ভাজাটাই মেইন, এই ভাজাটা যত বেশি করবেন পোলাওটা তত বেশি সুন্দর হবে। তো এখনও আমি ভেজেই নিচ্ছি, এটা কিন্তু এখনও প্যানের গা ছেড়ে দেয় নাই, বোঝাই যাচ্ছে। তো এবারে আমি পানি দিয়ে দেব। বলছিলাম আগেই যে 5 পট চাল নিয়ে নিয়েছি, ওই পটেরই 5 পট আমি পানি দেব। আর বেশি চাল হলে আধা পট পানি কম দিতে হয়, না হলে বেশি চালে আবার পোলাও জড়ায়ে যেতে চায়। তো আমি 5 পট চালের জন্যই 10 পট পানি দিয়ে দেব, যেই পট দিয়ে আমি নিয়েছি সেই পট দিয়েই। তো দেখুন আমি কি পরিমাণে ভেজে নিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে ভেজে নিচ্ছি। এটা হলো ঈদের পরের দিনের ভিডিও। তো এখন আমি পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে আমি চুলার আগুনটা এবারে কিন্তু বাড়িয়ে রাখবো, বাড়িয়ে একটা বলক দেব, দিয়ে আমি আবারও কমিয়ে দেব চুলার আগুনটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা বলক আসার জন্য। যেহেতু গরম পানি, সেহেতু এটা কিন্তু বলক আসতে একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ইজিলি পোলাওটাও হয়ে যাবে, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন
দমে দিয়ে দিয়েছি। ওই যে চুলার আগুনটা মিডিয়ামে রেখে হিটে তাওয়া দিয়ে দিয়েছি নিচে, যাতে পোলাওটা একদম এই ভাপেই হয়ে যায়। তাওয়া দিয়ে না দিলে দেখা যাবে নিচ দিয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য আমি তাওয়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। এই যে পোলাওটা এই পর্যায়ে আসছে, এটার সাথে কিছুটা পানি এখনও আছে। এখন আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব পোলাওটা সম্পূর্ণ হওয়ার জন্য। নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো, কারণ নেড়ে মিশিয়ে আবার এপাশ ওপাশ করে দিতে হয়, না হলে দেখা যায় নিচের পোলাওটা হয়ে যায় আর উপরেরটা আবার কেমন কাঁচা কাঁচা থেকে যায়। সেই জন্য উপর নিচ করে দিতে হয়। আমি এখন ঘি দিয়ে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পোলাওটা হওয়ার জন্য। আসলে এটা রান্না করা এমন কঠিন কিছুই না, একটু সাবধানে রান্না করলেই হয়। এখনও এটা কিন্তু ফুটে নাই, আমি অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে আমাদের বুড়িটা, এটা হলো আমার ছোট ভাইয়ের ছোট মেয়ে, 2 ছেলের পরে একটা মেয়ে, ওর মায়ের খুব শখের মেয়ে। বুড়ি তাকিয়ে আছে কত সুন্দর করে গুলুমুলু করে, ওর জন্য দোয়া করবেন সবাই, মাশাআল্লাহ। এখন আমি আবারও ফিরে এলাম পোলাওয়ের দিকে। পোলাওটা দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কিন্তু একদম শ্বাস নাই ভিতরে। 2টা আমি আপনাদেরকে টিপ দিয়ে দেখালাম, এটা একদমই ঝরঝরে হয়ে গেছে। এখন বেরেস্তা উপরে দিয়ে আমি সমান করে দিয়ে দিলাম। এটা খাওয়ার জন্য রেডি। একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে যে কেউ একবার দেখলেই এই প্লেন পোলাওটা, ঝরঝরে পোলাওটা রান্না করে নিতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে অল্প রান্না করতে পারেন ঠিকই, বেশি রান্না করতে গেলে আবার ঝামেলা হয়ে যায়। আর এই যে দেখতেছেন যে 2 জন ঈদের সালামি পেয়ে তাদের তো পুরাই মাথার হুঁশ উড়ে গেছে। তারা কি করবে, আমার এই যে ছোট ছেলে কি করবে, মানে তার কোনো মানে মাথাই ঠিক নাই। ওই যে ওই ছোট্ট বাবুটার খেলনা গাড়ির সঙ্গে সঙ্গে সেও একটা খেলনা গাড়ি কিনে নিয়ে আসছে, ওটা হলো ওর মামাতো ভাই। এখন 2 জন মিলে গাড়ি নিয়ে খেলতেছে। আমি সেটারই একটু ভিডিও ধারণ করলাম আর কি, জাস্ট ফান আর কিছু না। ওরা খেলতেছিল দেখে আমার কাছে মনে হইলো যে ওদের খেলাটাও আমি একটু ক্যামেরা বন্দি করে নিই, এটাও হয়তো কখনো কোনো এক সময় স্মৃতি হিসেবে থাকবে। সেইটাই আর কি, ভিডিওটা আর বেশি লম্বা করব না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ওদের খেলা দেখতে দেখতে আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখুন প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমের মধ্যে এরকম একটা গেঞ্জি প্যান্ট পরে আছে, নরম কিছুই পরে নাই। আজকে আর সামনে আগাবো না। আল্লাহ হাফেজ।